ভাবুন তো, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ছিল ছোট ছোট গ্রামে ছড়িয়ে থাকা সাধারণ কৃষক, ঠিক তখনই পৃথিবীর এক কোণে তৈরি হয়েছিল এমন এক শহর যেখানে ছিল পরিকল্পিত রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, দোতলা বাড়ি, পাবলিক বাথ, এমনকি আধুনিক শহরের মতো স্যানিটেশন সিস্টেমও। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সভ্যতা এত উন্নত ছিল, তবুও হঠাৎ করেই তারা ইতিহাস থেকে হারিয়ে যায়। না পাওয়া গেছে কোনো বিশাল যুদ্ধের প্রমাণ, না পাওয়া গেছে বড় কোনো রাজপ্রাসাদ, না কোনো বিশাল সমাধি। তাহলে কারা ছিল এই মানুষগুলো? কিভাবে তারা এত উন্নত হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, হরপ্পা সভ্যতা হঠাৎ কোথায় হারিয়ে গেল? এটা কি ছিল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, নাকি নদীর অভিশাপ, নাকি এমন কোনো রহস্য যা আজও ইতিহাস পুরোপুরি বুঝতে পারেনি? আজকের ভিডিওতে আমরা জানব হরপ্পা নগরীর বিস্ময়কর উত্থান, তাদের অবিশ্বাস্য প্রযুক্তি, রহস্যময় জীবনযাপন, আর শেষ পর্যন্ত সেই অজানা পতনের গল্প। ভিডিওর শেষ অংশে আমি এমন একটি তথ্য বলবো যা শুনে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন, তাই শেষ পর্যন্ত থাকুন। সভ্যতার সূচনা আজ থেকে প্রায় ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। আর এই সভ্যতার সবচেয়ে বিখ্যাত শহরগুলোর একটি ছিল হরপ্পা। কিন্তু মজার বিষয় হলো, হরপ্পা আবিষ্কারের আগে মানুষ জানতই না যে ভারতীয় উপমহাদেশে এত উন্নত সভ্যতা ছিল। ১৯২০ সালে প্রত্নতত্ত্ববিদরা যখন মাটির নিচ থেকে ইটের বিশাল শহর খুঁজে পেলেন, তখন পুরো পৃথিবী অবাক হয়ে যায়। কারণ এই শহর ছিল হাজার হাজার বছর পুরনো, তবুও এর পরিকল্পনা অনেক আধুনিক শহরের চেয়েও উন্নত। ভাবুন, যে সময় মিশরে পিরামিড তৈরি হচ্ছিল, সেই সময় হরপ্পার মানুষ তৈরি করছিল উন্নত নগর ব্যবস্থা, পরিকল্পিত শহর। হরপ্পার সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল এর পরিকল্পনা। রাস্তা ছিল একদম সোজা, এমনভাবে তৈরি করা হয়েছিল যেন পুরো শহরটা গ্রিড আকারে ভাগ করা। এখন প্রশ্ন হলো, ৫,০০০ বছর আগে মানুষ কিভাবে এত নিখুঁত পরিকল্পনা করল? আরও অবাক করা বিষয়, প্রায় প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব কূপ এবং বাথরুম। ভাবুন তো, আজও পৃথিবীর অনেক জায়গায় মানুষ ঠিকমতো স্যানিটেশন সুবিধা পায় না, আর হাজার হাজার বছর আগে হরপ্পার মানুষ সেটা ব্যবহার করত। এবার আসি সবচেয়ে অবিশ্বাস্য অংশে। হরপ্পা নগরীতে ছিল উন্নত ড্রেনেজ ব্যবস্থা। বাড়ির ভেতর থেকে পানি বের হয়ে যেত ঢাকনা দেওয়া ড্রেন দিয়ে। এই ড্রেনগুলো পুরো শহরের সঙ্গে সংযুক্ত ছিল, মানে তারা শুধু শহর বানায়নি, স্বাস্থ্যবিধির কথাও চিন্তা করেছিল। এখন একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনার মতে আজ থেকে ৫,০০০ বছর আগে মানুষ কিভাবে এত উন্নত প্রযুক্তি শিখল? কমেন্টে জানাবেন, কারণ সামনে আরও অবাক করা তথ্য আসছে। বিশাল গ্রেট বাথ। হরপ্পা সভ্যতার সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি হল গ্রেট বাথ। এটা ছিল বিশাল পানির ট্যাঙ্কের মতো, চারপাশে সিঁড়ি, জলরোধী ইট, অসাধারণ নির্মাণ শৈলী। কিন্তু প্রশ্ন হলো, এটা কেন বানানো হয়েছিল? ধর্মীয় কাজের জন্য, নাকি রাজকীয় গোসলখানা? আজও ইতিহাসবিদরা নিশ্চিত না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, হরপ্পার মানুষ শুধু বেঁচে থাকার জন্য শহর বানায়নি, তারা ছিল সংগঠিত এবং উন্নত চিন্তার মানুষ। কিন্তু রাজা কোথায়? এবার আসি সবচেয়ে বড় রহস্যে। মিশরে ছিল ফারাও, মেসোপটেমিয়ায় ছিল শক্তিশালী রাজা, কিন্তু হরপ্পায় কোথাও বিশাল রাজপ্রাসাদ পাওয়া যায়নি, না কোনো বড় মূর্তি, না রাজাদের সমাধি। তাহলে এই বিশাল শহর কে পরিচালনা করত? এটা এমন এক প্রশ্ন যার উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। কেউ বলেন তারা হয়তো সমানাধিকার ভিত্তিক সমাজ ছিল, আবার কেউ বলেন আসল ক্ষমতাবানরা ছিল ধর্মীয় নেতা। কিন্তু নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারে না। ব্যবসায় ছিল বিস্ময়কর উন্নতি। হরপ্পার মানুষ শুধু শহরই বানায়নি, তারা ছিল অসাধারণ ব্যবসায়ী। তাদের তৈরি সিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়া পর্যন্ত, মানে তারা দূর দেশের সঙ্গে ব্যবসা করত। তামা, পাথর, গয়না, কাপড় সবকিছুর বাণিজ্য চলত। ভাবুন তো, ইন্টারনেট নেই, আধুনিক জাহাজ নেই, তবুও তারা হাজার কিলোমিটার দূরের সভ্যতার সঙ্গে যোগাযোগ রাখত। রহস্যময় লিপি। হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো তাদের লিপি। তারা লিখত, কিন্তু সমস্যা হলো আজ পর্যন্ত কেউ সেই ভাষা পুরোপুরি পড়তে পারেনি। ভাবুন, হাজার হাজার বছর পুরনো মানুষ আমাদের জন্য বার্তা রেখে গেছে, কিন্তু আমরা সেটা বুঝতেই পারছি না। হয়তো সেখানে লেখা আছে তাদের রাজাদের গল্প, তাদের ধর্ম, তাদের পতনের কারণ, কিন্তু সেই রহস্য আজও অন্ধকারে ঢাকা। এখন একটা প্রশ্ন, আপনার মতে ভবিষ্যতে কি বিজ্ঞানীরা এই ভাষা পড়তে পারবে? কমেন্টে লিখুন। আরেকটা অবাক করা বিষয় হলো, হরপ্পায় খুব কম অস্ত্র পাওয়া গেছে, মানে তারা হয়তো যুদ্ধপ্রিয় ছিল না,
তাদের শহরের দেওয়ালও মূলত বন্যা ঠেকানোর জন্য ব্যবহার হতো বলে ধারণা করা হয়। এটা শুনে অবাক লাগতে পারে, কারণ ইতিহাসের অধিকাংশ বড় সভ্যতা যুদ্ধের ওপর দাঁড়িয়েছিল, কিন্তু হরপ্পা যেন অন্যরকম ছিল। তাহলে পতন শুরু হলো কিভাবে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত উন্নত সভ্যতা, এত পরিকল্পিত শহর হঠাৎ করে কেন হারিয়ে গেল? এর উত্তর আজও পুরোপুরি নিশ্চিত না, তবে ইতিহাসবিদরা কয়েকটি বড় কারণের কথা বলেন। নদীর পরিবর্তন। হরপ্পা সভ্যতার জীবন নির্ভর করত নদীর ওপর, বিশেষ করে সিন্ধু নদ এবং তার শাখাগুলোর ওপর। কিন্তু সময়ের সঙ্গে নদীর গতিপথ বদলে যায়। কিছু নদী শুকিয়ে যেতে শুরু করে, ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, খাদ্য সংকট দেখা যায় এবং ধীরে ধীরে শহরগুলো দুর্বল হয়ে পড়ে। ভাবুন, যে শহরে একসময় হাজার হাজার মানুষ ছিল, সেই শহর ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর খরা। গবেষকরা মনে করেন দীর্ঘ সময়ের খরা হরপ্পার জন্য বড় আঘাত। ফসল কমে যায়, মানুষ শহর ছাড়তে শুরু করে। একসময় বিশাল শহরগুলো ফাঁকা হতে থাকে। ভাবুন, যে শহরে একসময় হাজার হাজার মানুষ ছিল, সেই শহর ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। কিছু গবেষক মনে করেন রোগ ও পতনের কারণ হতে পারে। ঘন বসতিপূর্ণ শহরে রোগ ছড়িয়ে পড়া খুব সহজ। যদি বড় কোনো মহামারী ছড়িয়ে থাকে, তাহলে সেটা পুরো সভ্যতাকে দুর্বল করে দিতে পারে। যদিও এর স্পষ্ট প্রমাণ নেই, কিন্তু রহস্য এখানেই, আক্রমণ নাকি গুজব। একসময় ধারণা করা হতো আর্যদের আক্রমণে হরপ্পা ধ্বংস হয়েছিল, কিন্তু আধুনিক গবেষণায় এর শক্ত প্রমাণ পাওয়া যায়নি। মানে হরপ্পার পতন হয়তো যুদ্ধের কারণে হয়নি। এটাই রহস্যকে আরও গভীর করে তোলে। শহরগুলো কেন ফাঁকা হয়ে গেল? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, মানুষগুলো কোথায় গেল? তারা কি অন্য এলাকায় চলে গিয়েছিল, নাকি ধীরে ধীরে ছোট ছোট গ্রামে ভাগ হয়ে যায়? আজও এর সম্পূর্ণ উত্তর নেই, কিন্তু একটা বিষয় পরিষ্কার, হরপ্পা হঠাৎ একদিনে ধ্বংস হয়নি, বরং ধীরে ধীরে হারিয়ে গেছে, যেন সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতাটা নিঃশব্দে মুছে গেছে। আজও যে রহস্য বেঁচে আছে। আজও প্রত্নতত্ত্ববিদরা হরপ্পার মাটির নিচে নতুন নতুন জিনিস পান। প্রতিটি আবিষ্কার নতুন প্রশ্ন তৈরি করে। আর এই কারণেই হরপ্পা শুধু ইতিহাস নয়, এটা এক জীবন্ত রহস্য। সবচেয়ে বড় শিক্ষা, হরপ্পা সভ্যতা আমাদের শেখায় উন্নত প্রযুক্তি থাকলেই সভ্যতা চিরস্থায়ী হয় না। প্রকৃতি বদলালে, পরিবেশ নষ্ট হলে, সমাজ দুর্বল হয়ে গেলে সবচেয়ে উন্নত শহরও হারিয়ে যেতে পারে। আর ভয়ঙ্কর বিষয় হলো, আজকের পৃথিবীতেও আমরা একই সমস্যার মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, পানি সংকট, অতিরিক্ত জনসংখ্যা। ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি না করে। হাজার হাজার বছর আগে হরপ্পার মানুষ হয়তো ভাবতেই পারেনি যে একদিন তাদের শহর মাটির নিচে চাপা পড়ে যাবে। আজ তাদের বিশাল রাস্তা নীরব, তাদের বাড়িগুলো ধ্বংসস্তূপ, কিন্তু তাদের রহস্য আজও বেঁচে আছে। আর হয়তো এ কারণেই আজও মানুষ মুগ্ধ হয়ে জানতে চায় যে হরপ্পা নগরীর মানুষ আসলে কারা ছিল আর তারা কোথায় হারিয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন।